জয় মা কালী। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শম্পা আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা তো অনেক ঐতিহাসিক জায়গা, অনেক বড় বড় মন্দির প্রায় ঘুরে থাকি, কিন্তু এছাড়াও কিছু প্রাচীন জায়গা থাকে যেগুলো বেশি উন্নত না হওয়ার জন্য আমরা সেগুলো সম্পর্কে বেশি জানতে পারি না। সেরকমই একটি মন্দির নিয়ে আজকের আমার এই ব্লগটা। যে মন্দিরটির নাম মাকড়াপাড়া কালী মন্দির। আমাদের ফালাকাটা থেকে শুধুমাত্র 40 কিলোমিটার দূরে আলিপুর বীরপাড়া ব্লকের মাকড়াপাড়া গ্রামে আমাদের প্রতিবেশী দেশ ভুটানের একদম লাগোয়া এই মন্দিরটি। শোনা যায় ব্রিটিশ আমল থেকেই এই মন্দিরটি নাকি প্রতিষ্ঠিত রয়েছিল। সন ৭৪ থেকে ৭৫ বছর আগে মাকড়াপাড়ার বাসিন্দারা এবং ভুটানের ব্যবসায়ীদের উদ্যোগে আবার নতুন করে এই মন্দিরটি চালু করা হয়। তখনকার দিনের প্রথম পূজারী ছিলেন শ্রী ঈশ্বর বিশ্বেশ্বর চক্রবর্তী। তাদের পরম্পরায় এক ভেদ পার করতে করতে তাদের পূর্বপুরুষরাই পুজো করতে করতে এখন বর্তমান পূজারী হলেন সন্দীপ চক্রবর্তী। তো আসুন বন্ধুরা, এখন মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর প্রবেশ করতে করতে মন্দিরের সম্পর্কীয় কিছু তথ্য তোমাদের কাছে শেয়ার করি। মন্দিরের ওপরে ওঠার আগে ৫১টি সিঁড়ি পার করতে হয়। সেই ৫১টি সিঁড়ির তাৎপর্য হলো ৫১ সতীপীঠকে মর্যাদা দেওয়া। মন্দিরে কিন্তু ভুটানের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে সারা বছর বিনামূল্যে বিদ্যুৎ ও জল সরবরাহ করা হয়। এই মন্দিরে কিন্তু দীপাবলিতে বিশাল বড় করে কালী পুজো হয়ে থাকে। আর এখানে কিন্তু ভুটান ও নেপালের স্ব ভক্তবৃন্দরা পুজো দিতে আসে। আগে নাকি এই মন্দিরে ৪৫০ পাঠা বলির প্রথা ছিল। এখন যদিও সেটি বন্ধ আছে বিগত ৬ বছর ধরে। কিছু কারণ আছে, কারণটি হলো বৌদ্ধ ধর্মের প্রভাব। অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করে মায়ের দর্শন করলাম। এলাকাবাসীদের মুখে শোনা যায় এখানকার মা নাকি জাগ্রত কালী মা। প্রত্যেকবার যখন কালী পুজোতে বড় করে পুজো হয় তখন নাকি অনেক মানুষেরই ভর উঠে থাকে। বর্তমানে মন্দিরে পাঠা বলির পরিবর্তে জোড়া ডাব বলি হিসেবে দেওয়া হয়। এর কারণ ভুটান ও নেপালের ভক্তবৃন্দরা বহুদিন ধরে বলি প্রথার বন্ধের আবেদন জানিয়ে আসছিলেন। আবেদন মান্যতা দিতেই ৬ বছর আগে থেকে মন্দির কর্তৃপক্ষ বলি প্রথা বন্ধের সিদ্ধান্ত নেন। মন্দিরের প্রবেশ করার পরে মন্দিরের বাদিকেই ছিল শিব মন্দির। এখানে শিব পূজার করার পরে ধূপকাঠি বা মোম ধরানোর জন্য একটি জায়গা করা ছিল। মন্দিরটি কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে এবং ভুটানের পাহাড়ের একদম লাগোয়া। মন্দিরে কিন্তু প্রতিদিন অনেক ভক্তবৃন্দরা অনেক দূর দূর থেকে পুজো করতে আসে। আর এখানে কিন্তু আসলে তোমাদের মন ঠান্ডা হয়ে যাবে এবং মাথা খুব ফ্রেশ হয়ে যাবে। চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এবং ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ। মন্দিরের ডান দিকে প্রবেশ করলেই আছে শনি মন্দির, তার সাথে আছে তুলসীতলা, তার সাথে মানুষ যে অঞ্জলি দিতে আসবে অঞ্জলির জন্য পার্টিকুলার একটি জায়গা করে দেওয়া আছে। সামনে গেলেই একটি গেট আছে, সেই গেট দিয়েই অঞ্জলির সামগ্রী ভিতরে দেওয়া হয় এবং পুরোহিত মশাই সেখানে পুজো দিয়ে আবার প্রসাদ সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। মন্দিরের পুজো দেওয়ার সময়সীমা কিন্তু সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তার আগে বা পরে মন্দিরের গেট কিন্তু একদম বন্ধ থাকে এবং মন্দিরের আশেপাশে কিন্তু অনেক বসার জায়গাও আছে, বিশ্রাম করার কিন্তু জায়গাও রয়েছে। আর চারিদিকটা পাহাড়ের পরিবেশ এবং ঠান্ডা গাছের পরিবেশ, খুব সুন্দর একটি জায়গা।
মন্দিরের নিচে প্রবেশ করার আগেই কিন্তু তোমরা পূজার সামগ্রী, ডালা, ফুল, প্রসাদ সব পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অনেকেই প্রাচীন মন্দির কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা আসছো তারাও আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।